আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, মেন পয়েন্টে আসা যাক। যেহেতু গায়ে হলুদের জন্য আমরা মানে আপনাদের এরিয়ায় হয় কি হয় না জানি না। আমাদের এরিয়ায় কিন্তু প্রত্যেকটা বাড়ি, বাড়ি যারা ইনভাইট দিয়েছে তাদের বাড়ি, বাড়ি কিন্তু কন্যা হোক বা বরপক্ষ হোক, ওরা গিয়ে কিন্তু গায়ে হলুদের জন্য এই যে খাওয়া-দাওয়া প্রথাটা রয়েছে। যেটাকে আমরা গ্রাম্য ভাষা বলি থোবড়া খাওয়ানো। তো যাই হোক, এই যে সবার সামনে একটা এই যে খাওয়ানোর মুহূর্তটা একটা আনন্দের বিষয়, যে এটা একটা স্মৃতিময় জিনিস, যে চিরকালের মতো এই যে ক্যামেরার পর্দায় বন্দী হয়ে থাকা বা রাখার মতো বিষয়। তো যাই হোক, এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখছেন, মানে কয়েকটার মধ্যে ওই যে একটা বসে আছে হলুদ গেঞ্জি পরে, ওটা হচ্ছে নাম্বার ওয়ান বিষাক্ত। মানে মনে হচ্ছে বিয়েটাও ও নিজেই বলছে যে কি না, কাউকে খাওয়াতে দিব না, আমি নিজেই খাওয়াবো। তার জন্য মানে এখান থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, তারপরে চামচটা নিচ্ছে, ওকে দাদু দিচ্ছে চামচ, যে নিয়ে ওর মুখে দাও। দেওয়ার সময়ও ও কিন্তু বিশাল নাটক করছে, একটু যদি ওকে কিছু বলা যায় তো একবারে জোরে মুখ করে আর কাদা স্টার্ট করে দেবে। মানে এই টাইপের, তবুও সবাই ভয়ে ভয়ে ওকে চামচটা ধরিয়ে চেষ্টা করছে যে খাওয়াও। যেহেতু ও একটু রাগালি টাইপের আছে আর একটু বিশালটা বদমাস টাইপের, যে কেকটাকে খাওয়ানো হচ্ছে ওই কেকটা কিন্তু ওই একটু ভেঙেছে না। কেকটা একটু বড় টাইপের ছিল, দেখতে সুন্দর ছিল, ওর জন্য কেকটা মিস্টেক, না না সরি, ওর জন্য হয়নি, মিস্টেক হয়েছে। এই যে গোলাপি পরে বসে আছে সাদা কন্যার পার্শ্বে, মানে যে বিয়ে হচ্ছে ওর পার্শ্বে, ও কিন্তু ভেঙেছিল। এর থেকে ও ডবল বদমাইশ, আর এই যে দুই বদমাইশ কুস্তি কুস্তি খেলা শুরু করে দিয়ে, তার মধ্যে আমি চলে আসলাম, যেহেতু আমি একটা দিয়ে আমাকে দিতে দিবে না এই বদমাসটা পার্শ্বে যেটা বসেছিল, যে তুই টাকা ওকে কেন দিবি, টাকাটা আমি দিব, টাকাটা আমি দিব, ওই জন্য এই করছে। তারপরে ওইদিকে এই যে বসে আছে মোহিত ভাই, ওই একটু করছে, করার পরে ওই যে আমি যেটুকু ভাবলাম ভালোভাবে খাওয়ালাম। খাওয়াতে খাওয়াতে মানে কিভাবে খাওয়াতে হয় আমি সেরকম জানি না, প্রথমত খাওয়াচ্ছি কাউকে বিয়ের এতে। যাই হোক, ওর টাকা তো মানে দান তো অনেকটাই পড়ছে। যেহেতু এটা যে যার মতো করে পারছে, খুশি হয়ে টাকা দিচ্ছে। এবং আমার খাওয়ানো হলো, খাওয়ানো হওয়ার পরে আমি উঠে চলে গেলাম, তারপরে মোহিত বসলো। মানে এও একটা বিষাক্ত, আর এর এই যে হলুদ গেঞ্জি পরে আছে, ওর শুধু খাওয়ারই ইচ্ছা করছে, যে যদি সম্পূর্ণ এটা পাওয়া যায় তাহলে ও একবারে নিয়ে খেয়ে নিবে। মানে এই টাইপের ও আছে। তার মধ্যে যা চলছে খাওয়ানো দাওয়ানো আপনারা তো দেখতে পাচ্ছেন, আর একটা যে আনন্দ বলে বোঝানো যাবে না আপনাদেরকে। সবাই মিলে, ও বলছে আমাকে দে আমি খাওয়াবো, ও বলছে আমি খাওয়াবো, এরকম হেমক করে চলছে। তার মধ্যে কিছুক্ষণের মধ্যে, যাই হোক ভিডিওতে আপনাদের দেখায়নি, এই বাচ্চাগুলোর মধ্যে এরা সবটার মধ্যে কিন্তু মারপিট একটা এক রাউন্ড হয়ে গেছিল ওদের, মানে খাওয়ানোকে নিয়ে। যে যাই হোক, এইগুলোর মধ্যেও কিন্তু একটা যে আনন্দ লুকিয়ে রয়েছে বলা যায় না। খুব আমাকে খুব ভালো লাগলো, ভালো লাগছে, যেহেতু এগুলো জিনিস সবসময় আসে না। হয়তো জীবনে একবারে যে কোনো মানে ছেলে হোক বা মেয়ে হোক লাইফে আসে, যেহেতু বিয়ের সময়টা এটা খুব স্মৃতিময় জিনিস। আর সবাই একা একা করে খাওয়াচ্ছে, যে ও খাচ্ছে। যেহেতু আমারও বিয়ে হয়েছে, আমিও খেয়েছি, ওই জিনিসটা খেতে খেতে এতটাই পেট ভরে যায় যে পরবর্তীতে এমনও অবস্থায় থাকে যে আর খাওয়ার ইচ্ছা করে না। তবু যেহেতু সবাই সবাইকে ভালোবাসে, কিন্তু খেতে হয়। আহ, কেননা কেউ কারো হাতে তো সারা জীবন খাইনি। আহ এইটাই একটা সুযোগ থাকে, যে বিয়ের সময় যে থুবড়া বা এই গায়ে হলুদের সময় এই যে মানুষের একটা ভালোবাসার প্রতীক, তাই একটু একটু করে সবার হাতে খেয়ে নিতে হয়। এবং আমরা সবাই খাইও। আমাকে কাকে কেমন লাগে, আমাকে খুব ভালো লাগে খেতে। আদার্স টাইমে তো আমি কাউকে খাই না, তবুও এই বাচ্চাগুলো মানে এরা যতটা ডিস্টার্ব করছে, এই যে বিশেষ করে এই যে এই হলুদ জামাটা, মানে ওকে ও বলছে যে কি বিয়েটা মনে হচ্ছে ওর হবে না, বিয়েটা এরই হবে, বিয়েটা এই খাবে।